নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি কোনো রকম বলতে এটাই এই জন্য বললাম, কারণ হচ্ছে ওয়েদার মোটেই ভালো না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আকাশ মেঘ অবস্থা। এই বৃষ্টি আসে ভাব, গরম প্রচুর, তাতে বোঝা যায় যে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে তো কোনো কাজই করা যায় না, যে কাজগুলো করা হয় সেগুলো আর নষ্ট হয়ে যায়। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। মাঝখানে 2-4 দিন বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এখন প্রতিদিনই একই অবস্থা, এটা আমাদের জন্য আবার খুব ক্ষতি। তো দেখা যাক, বৃষ্টি না হলে ভালো, বৃষ্টি হলে ভালো মন্দ কি বলবো আর। সৃষ্টিকর্তা যেটা করে ওটাই ভালো বলতে হবে। এর মধ্যে আবার দেখি জীবনদা আসছে, জীবনদা বোধ হয় কিছু রেনু নিয়ে আসছে মনে হয়। তো দেখি কি মাছের রেনু নিয়ে আসলো। এই যে পুকুর টানের চেষ্টা করতেছি, কিছু পানা উল্টে দিছিলাম শুকাই, আবার শুকাবে কি, আর ওই যে বৃষ্টিতে ভিজে যে জল বেজে গেছে, জলটা একটু কমছে। পরশুদিন যে বৃষ্টি হয়েছিল, জল বেজে গেছিল, ওই যে সাদা জল দেখা যায়। আবার শুকাইলে পরে এগুলো এক জায়গায় করে এক সাইডে রাখতে হবে, নাহলে আগুনে পুড়ে দিতে হবে। তো বৃষ্টি তো এরকম থাকবে না, অবশ্যই রোদ আবার উঠবে। জীবনদা, কয় ব্যাগ আনছেন? 4 ব্যাগ। কি মাছের রেনু? বাটা। খুব ভালো কাজ করছেন। এই যে পাশে খালি দেন, বাটা এখানে 100% হবে, 1 পিস মিস হবে না। ওই 1 পিস বাটা মিস হবে না। দিয়ে দেন। হ্যাঁ, ব্যাংক তো থাকবোই, ব্যাংক আপনি ধ্বংস করবেন কেমনি? ব্যাংকের কোনো নাই, ব্যাংক থাকবেই। আপনার হচ্ছে হাঁস পোকাটার জন্য কিছু কেরোসিন বা ডিজেল দিতে পারেন উপরে। ওনা যেহেতু আনছে, নাকি ছেড়ে দেন। হ্যাঁ, তো বাড়িতে ভালোই আছে না? নাতি ভালো আছে? দুইটাই? তো একদিন নিয়ে আসেন। হাঁস পোকা দেওয়া যায় মেলা। আপনি কোনটা সারবার চান? না, হাঁস পোকা মেরে নেন না। তো আগে মারা লাগছিল, এখন আপনি এগুলো কি করবেন? হাঁস পোকাটা একদিন আগে হলো আপনার কিছু ডিজেল দিয়ে দিলে হয়ে যেত। এক কাম কর, যাবি না, ঘর থেকে জ্বালি নিয়ে আয়। এটার ভিতরে অক্সিজেন দেওয়া থাকে না? বাটা মাছের রেনু। স্যার ব্যাগ কত নিয়েছে? 4,000 টাকা মাল নিয়ে। হ্যাঁ স্যার, ব্যাগ 4,000 টাকা। এখন তো দাম বেশি, পছন্দ না। কেজি যাই হলো 3,000 টাকা করে, 2,500-3,000 টাকা কেজি। তাহলে কেজি তো 4টার মধ্যে কথা নিব। 2 কেজি মাল আনছি। 2 কেজি? হ্যাঁ। বলেন কি, পানি ওজন দিছে নাকি? পানি ইংরে তো পানি ইংরে কি দেন না? কয়টা পোনা আছে জায়গায়? কয়টা পোনা আছে জায়গায়? তো 100 গ্রাম হবো না। ওই তো দেখছেন তো, 100 গ্রাম হবো না। দেন, মালিকের নাম না ছেড়ে দেন। উনকে বেশি নাই, জল বেশি নাই। নিয়ম জানেন তো, এই সাইডে কিন্তু ডুব দেন নাকি সে জায়গায়, বুঝছেন? ডুব দিয়ে ওঠা লাগে।
মুরগিগুলো মাপ দেয় কি বৃষ্টি লাগানো সাইডগুলো একবারে ই করে দিয়ে দেন। উল্টিয়ে দেওয়া একবারে অন্তর যাবেন না, থাকবেন না? হ্যাঁ, দেখলাম না খাম না ও এখন যাবেন গা? রানিং এই সাইডে নেই, তাহলে একসাথে যাবেন না? আপনারা কি সাইকেল নিয়েছেন? একজন সাইকেল লেগেছি আর একজন রিক্সায়? ও না, দুটো তো সারা হইলি প্রায়, আর দুইটা। যাক, আপনারা এর থেকে 1 লাখ টাকা মাছ বেছেন, পোষাবে না 1 লাখ টাকা বেচলে? যদি মাছ হয়ে যায় হ্যাঁ, তাহলে মনে করে রেডি একবারে লাগতে যায় তাই? 2 কেজি পাবে যদি হয়ে যায় যাক, হইব হইব। একবার লাগতে যায়। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। সবাই ব্যস্ততার মধ্যে। আজকে সকালে ওয়েদার খুব খারাপ ছিল, এখন একটু রোদ্র দেখা পেলো, তাই না? তো গরম আছে প্রচুর, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা পুরোটাই রয়ে গেছে। এখন যাচ্ছি মির্জাপুর। মির্জাপুর বেশ কিছু কাজ আছে। কাজ বলতে হয়েছে বাচ্চা ভাইয়ের যে মুরগি পালবে, সে মুরগি পালার খাবার, তারপরে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে ওগুলো কিনে নিয়ে আসবো। ওগুলো কেনার পরে সেটা মুরগি কিনা হবে। আর মুরগি তো একদিনে কিনা যাবে না, যেহেতু দেশি মুরগি পালার চিন্তা ভাবনা করছে, তো দেখে দেখে আস্তে আস্তে মুরগিগুলো কেনা লাগবে। কিছু গ্রামে থেকে হাটে যদি পাওয়া যায়, হাটে থেকে কিনলাম, এভাবে সংগ্রহ করতে হবে। তো তার আগে যে জিনিসগুলো সেগুলো কিনে রেডি করতে হবে। তো আজকে ওগুলো কেনার জন্য যাচ্ছি। সাথে আছে এই যে আমাদের জনপ্রিয় হাইসাদা দাদা। তো আর আমার সাথে যাবে না, চেষ্টা করবো মির্জাপুর নিয়ে যাওয়ার জন্য। মির্জাপুর যাবেন না? আমি যাবো যাবো হ্যাঁ, দাদা গেলে সুবিধা হবে না, কারণ সে অনেক জিনিসগুলো আছে, একটু ভারী জিনিস আছে। এক জায়গায় কিনে রাখলাম, দাদা একটু পাহারা দিল, তারপর রিক্সায় করে চলে আসলাম। আর জিনিস তো এক জায়গায় না, এক এক জিনিস এক এক জায়গায়। তো চলেন আপনারাও মির্জাপুর যাই, জিনিসগুলো কিনে নিয়ে আসি। রামপুরার জন্য আসছি ড্রাম বিক্রি করে কে? মতো ধরে সেগুলা কোনগুলো কত করে? এগুলো কত? এটা 600 টাকা। 600? কয় কেজি ধরে? 50 কেজি। ওটা 1 মণ 500 টাকা। ওটা 1 মণ আছে 500 টাকা। দেওয়া যাবে কত? এখন দুটো নেব, এই দুটো নেব। হ্যাঁ, দুটো 1200 টাকা। চাইলে তো 600 টাকা করে, দুটো 1200। রাখবেন কত? 50 টাকা কম রাখবেন। হ্যাঁ, 50 টাকা বলো। হ্যাঁ, দুটো 1000 টাকা রাখেন। হ্যাঁ, বেশি দেয় না, বেশি তাহলে আমি তো কই না বেশি দাম বেড়াবে দাম। হ্যাঁ, 1000 টাকায় হয়। হ্যাঁ, তাহলে দেন। কত? 1000 টাকা কইছি দুইটা। না না না, 500 টাকার মধ্যে 1000 টাকা কম। একটা মানে মনে করেন লাখ 50 100 টাকা।
একবারে নতুন এটা খালি ভুল পাল্টে দিলে একবার যত্ন করবো আমি কালকে কারখানে দিলাম ভিতরে কি ময়লা আছে নাকি? ময়লা নাই ভিতরে কোনো ময়লা হয় না এটা দ্রুত হবে গাজান এটা ধুলে পরিষ্কার হবে পরিষ্কার আছে হ্যাঁ। আমি মনে করি যে আমি হবে ঢাকাতে কালকে রাখবেন 500 টাকা 500 টাকা তাহলে কেমন হলো? এটা 1200 টাকা 1000 দিবেন না 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 1100 দিবেন দাদা কিছু পুষ দেওয়া লাগবো আর হলো এই যে মিক্সার এই যে মিক্সার আছে না, এই যে যেটা মিক্সার কোনটা এই যে মিক্সার, ওই মিক্সার এই কি কইছে এটা হ্যাঁ আরেকটু বলে দিও না মাস কিছু মনে পাইছেন এমনি দিছে যে কোন কিছু লাগে দেখে দাও ওই 20 কেজি 20 কেজি এটা 20 কেজি, ওটা 20 কেজি। কত রাখা দেবো দাদা? 20 কেজি 20 কেজি দেবো। ওটা তো 50 টাকা কম রাখা দেবো ওটা হলে এত আইটেম নিলে কম রাখা দেবো স্যার এক মন কম নাকি আমি সবাই যাবে দাদা তা দেবো, সমস্যা নেই। কম রাখা আপনি কবে জানি কি নিলেন ওই দিন আসছিলাম, পরশু দিন আসছিলাম। দেখেন আমার মনে আছে ওই ভাবে পড়া হোক হ্যাঁ। মাছ আছে এখানে মুরগির খাবার, পাখির খাবার, সবই পাওয়া যায়। মাছের খাবার। আপনারা কি দেবেন আমার কাছে 50 হতে পারবেন না ঢাইলা সন্দেশ আইব মোর লাভ নেবেন আমার হারাই মম্বা মানে 100 টাকা লাগবে হ্যাঁ, কোয়েল পাখির খাওয়া কোয়েল পাখির খাবার। ধরলাম দাম আপনি দৌড়ে গেছে নতুন না একটা আপনি সব একটা মুশকিল আমাদের একটা সামনে 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 চলে, সামনে 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 চলে। এত বড় না বাবারে এই এত বড় দিলের ভালো তার দিলে কারণ আমি এত বড় মানুষ নই। দিলের ভালো এত বড় না, 200 গ্রাম ছোট ছোট আছে 2 কেজি মতো দাম, 2 কেজি। 2 কেজির মতো হবে কত হয়েছে? 2 কেজি 600 এটা তো 2 কেজি 400। হ্যাঁ, দেখ এটা তো 30 টাকা না কত দাম আছে? কত? 520 টাকা জানাম না 530 টাকা 20 টাকা জানাম না 500। কত দাম করছে? কত করে? ওই দাম কত কত হচ্ছে? কত ধরছে? কত? কত ধরছে? দাম বেশি হয়ে যাবে। আপন মেয়ে তো কাম সারে না। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান।
বস্তা আগে দিয়ে নাও, কোন বস্তা? ওই যে চালের বস্তা। বস্তা দিয়ে উপরে ডাম দাম দেবেন। ওটা খারাপ করে দাও। না না ওটা সময় থাক, খারাপ করে দিয়ে পরে দেবো গা। না আমরা একদম বলবো না, বলবো এই তো এই টিভি শেষ, যা যা কিনা হয়েছে সব নেওয়া হইলো। এখানে যে কিনা হয়েছে সবকিছু, দুটো ড্রাম খাবার রাখার জন্য, দুটো বালতি, এখানে 2 বস্তা আছে কাঠের গুঁড়া, আর একটার মধ্যে আছে খুদ চাল, আরটার মধ্যে আছে গম, আর হচ্ছে ওই যে ভুট্টা মিক্সার। 20 কেজি 20 কেজি 40 কেজি তো খাবার জানা হয়েছে। মোটামুটি মনে হয় 2 মাসের মধ্যে আর লাগবে না। বাবার প্রিয় মাছ নিয়ে আইছি, পাঙ্গাস। বেশি বড় না, 2 কেজির উপরে, এই 3.5 কেজি হয়েছে আর কি। খুব ভালো মাছ। নো পাঙ্গাসে দেখা যায় ডিম হয়েছে। ডিম সকালে ভাবছিলাম রোদ বোধহয় উঠবি না, এখন এমন রোদ উঠছে, রোদ টিকা মুশকিল। তাও রোদ থাক, এ কয়েকদিন বৃষ্টিতে একবার অস্থির হয়ে গেছি। আজকে ভাবছিলাম চাচি আসবে, কালকে ফোনে কথা বললাম সন্ধ্যার পরে, তো বললো যে আজকে কথা বলছিল যে আসবে।
এত আজকে পেলাম না। তো কোনো সাইজ হলো না। রান্না করতে বসলাম। আজকে রান্না করবো ওই তো পাঙ্গাস মাছ কাটা ছাড়া, আর এটারই ভাজি করব, আর হচ্ছে একটা তরকারি রান্না করব। আর এমনি গতকালকে তরকারি আছে বা ডাল আছে। মাছ ভাজি প্রায় শেষের দিকে, সলটানি দিলেই মাছ ভেজে যাবে। আলু কটা ভেজে নিলাম। পেঁয়াজ ভাজি হয়েছে, মশলা দিয়ে দিই, মশলা কষিয়ে নিই। ঝোল দিয়ে দিই, পুরোটা হয়ে গেছে। প্রচুর রোদ, গরম মশলা দিয়ে দিই। মাছ দিয়ে দিব।
আছে ডিম। তরকারি হয়ে গেছে। কাঁচা মরিচ দিয়ে মাছ ভাজি, ডাল, আর মাছের তরকারি। এই যে এত গরম, এগুলো লক্ষণ ভালো না, তাই না? বাতাস নাই। ধরেন রোদ থাকতো, বাতাস থাকতো, রোদ বাতাস একসাথে থাকলে ঠিক আছে। একটু বাতাস নাই, গাছের পাতা একটু হিলে না। তখন হচ্ছে বিকেলের দিকে মেঘ করবে, ঝড় আসবে, বৃষ্টি আসবে, এই আর কি। তরকারিটা ভালো হয়েছে, তাই না? তরকারিটা ভালো টেস্ট আছে। অতিরিক্ত গরম। তোমার ভাত লাগবে বাবা? তরকারি খারাপ হয়েছে না বড়? আজকের দিনটা মনে হয় শেষমেশ ভালোই গেল। বৃষ্টি এখনো হয় নাই, যেরকম গরম সেভাবে মনে করেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বেশি। সময় যায় নাই, রাত রয়েছে, আসতেও পারে। সবচাইতে এরকম গরমে সবচাইতে ভয়ের বিষয় হচ্ছে মনে করেন যে সাপ টাপ বেরোনোর ভয় বেশি থাকে, একটু সতর্ক হয়ে চলা লাগে। একটু আগেই আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে বেগুন টাল করছে, দেখতে বড় একটা সাপ যাইতেছে। কি সাপ দেখে ঠিক করতে পারি নাই, ঠিক পাই নাই। তো ভাবছি যে দক্ষিণ সাইডে ওগুলো সব পরিষ্কার করে দেবো। বাড়ির বেগুন যেহেতু আর আসবে না, এখন বেগুনের সিজন চলে গেছে, একটু ভয়ের ব্যাপার সাপ, মানে সেটা বিষাক্ত হোক আর যায় না, মানে বিষাক্ত নাই হোক। তো এমনি আজকে কাজ মোটামুটি ভালোই হয়েছে। বড় ভাইয়ের মুরগি ফার্মের জন্য যাবতীয় যা কিছু সবই আনা হয়েছে, এখন শুধু মুরগি কিনতে হবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ধৈর্য ধরে আপনারা এত সময় আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।